राजा मेरे दिल का यीशु राजा, आ मेरे मन में समा जा। तू बाहु पापों की लहरों में पाप का किनारा दिखा जा। चाहते हैं यही तुझ में ही रहूं, चाहते हैं यही तुझ में ही रहूं, मिलता रहे साथ तेरा। राजा मेरे दिल का यीशु राजा, आ मेरे मन में समा जा। डूबा हूँ पापों की लहरों में पाप का किनारा दिखा जा। चलते चलते जीवन की लंबी सफर में कोई ऐसा तो मेरा तुझ बिन मैं चल ना सकूं बेसहारों का तू सहारा। चाहते हैं यही तुझ में ही रहूं, चाहते हैं यही तुझ में ही रहूं, मिलता रहे साथ तेरा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ঈশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি। আমাদের সকলে আশা যে ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করে, কারণ তার প্রতিশ্রুতি হচ্ছে পৃথিবীতে দুজন কোনো কিছু যাচনা করার জন্য যদি এক মন হয় তবে আমার স্বর্গস্থে তাদের তো মঞ্জুর করবেন, কারণ যেখানে দু তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত আছি। মথির মঙ্গল সমাজ 18-19 পথে এ বাক্য আমরা পড়ি। The Lord is present when two gather in His name. প্রার্থনা শুনবে দুজন একমত হলে, কিন্তু অনেকবার আমাদের উল্টা অনুভব আসছে। আজকে আমি একটা সাক্ষ্য যে আমি শুনেছি তোমাদের জানাই, আমার ভালো লাগলো। এই সাক্ষ্যে আধারিত আজকে শিক্ষা পাবো। সাক্ষ্য হচ্ছে কেরালাতে একজন রোগী, তার লিভারে ক্যান্সার ধরেছে, সম্পূর্ণ লিভার খারাপ হয়ে গেছে। ডক্টর বলে যে পুরা লিভার বাতিল করতে হবে, যদি বাঁচাতে চাইলে কারো লিভার তাকে দিলে হবে। তো লিভার পুরাটা নিল, লিভার কেটে নিলে লিভার আরও বড় হবে। তার জন্য লিভার মাত্র আমরা কেটে টুকরো করে লাগাতে পারি। তাই এই ব্যক্তি ক্যান্সারে চারিদিকে চিকিৎসা করে ক্লান্ত হয়ে হসপিটালে এমন রোগের অবস্থায় থাকে। তাই তখন ছেলে সিদ্ধান্ত নিল, আমরা যদি কারো লিভার পেলে ভালো। আমাদের সমাজে একজন ফাদার, তার লিভার খারাপ হয়ে গেল, পুরা লিভার খারাপ। তখন অনেক খোঁজ করলো লিভার পাওয়ার জন্য, 30 লাখ 40 লাখ ওইরকম খরচা আছে। যদি কেউ দিতে রাজি হলে, তা মাত্র না, রক্ত মাচিং করতে হবে, সব কিছু মাচিং না করলে হবে না। কিন্তু ইয়াং পিপল দিতে হবে, বয়স্ক ব্যক্তির হবে না, আমার লিভার দিলে হবে না। তাই খোঁজ করে করে কেউ না কেউ রাজি হলো, কিন্তু কারো লিভার মিলছে না। একটা ব্যক্তির লিভার মিলল, কিন্তু ওর বাবা বললো আমার ছেলে লিভারটা দেব না। তাও রাস্তা বন্ধ। রাস্তে একটা সেমিনারিয়ান বলে আমি তো দেবো। সাথে লিভার অর্ধেকটা কেটে এই ফাদারকে দিল। ফাদার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে দুজনে বেঁচে আছে। তাই এই ছেলে লিভার খুচরো পয়সা নেই, তখন নিজের লিভার দিতে চেষ্টা করলো। তার ডেটগুলো ফিক্স করলো, লিভারগুলো মার্চিং করছে। তখন ছেলের চিন্তা, আমি অন্তত একটু রিট্রিট করে যাবই। রিট্রিট করতে একটা সেন্টারে গেল। সেখানকার ফাদারের কাছে সে অনুতাপ করে সকলের
পাপ, বাবার পাপ স্বীকার করে, এটা পাপ স্বীকার করছে। প্রকৃত অনুতাপে অনেক সময় নিয়ে সমস্ত পাপ অন্তর থেকে অনুতপ্ত হয়ে অশ্রু জলে এটা পাপ স্বীকার করলো। পাপ স্বীকার শোনা পুরোহিতের চোখে জল আসে তো পাপ স্বীকার শুনে। যাই হোক, পাপ স্বীকার করার পর ফাদার ও ছেলেকে আশীর্বাদ, ফাদার আমি এই দিনে হসপিটালে ভর্তি হবো, আমার লিভারটা নেওয়া হবে, আপনি আমার বাবাকে আমাকে আশীর্বাদ করুন। ফাদার বলেছেন তোমার এই পাপ স্বীকার, প্রকৃত অনুতাপ তোমার ড্যাডিকে সুস্থ করবে। সেই দিনে ছেলে পাপ স্বীকার করার সময় হসপিটালে ভর্তি হওয়া বাবার শরীরে কারেন্ট মারা একটা অনুভব হলো। তারপরে ছেলে হসপিটালে এসে ফাদারের কথা বিশ্বাস করে ডক্টরকে বলেছেন অন্তত লিভার ট্রান্সপ্লান্ট হবে, এর আগে একটু চেক আপ করলে ভালো হয়, কারণ বাবা এখন ভালো লাগছে বলছে। ডক্টর আবার চেক আপ করে দেখলো তার লিভারে ক্যান্সার চলে গেল, বাবা সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করল। তখন ফাদার এই শিক্ষা দিচ্ছে প্রকৃত অনুতাপ এবং পাপ স্বীকার। আমি আমার ছেলে মেয়ে সবসময় বলছি ঈশ্বর আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করে, যেন তুমি আমার অন্তরে বাস করো। ঈশ্বর বাস করা দুটো সদ্গুণ হচ্ছে প্রকৃত অনুতাপ এবং নম্রতা। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো, থ্যাঙ্কফুলনেস as well as gratefulness। ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং সব কিছুর জন্য বিনম্র হওয়া, তাই দুটো গুণ ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। একই সাক্ষ্য, আর একটা সাক্ষ্য শুনলাম, একটা দম্পতির বাচ্চা পেটে আসার সময় ডক্টর বলেছেন ব্রেন ডিফরমেশন আছে, ব্রেনে একটু রোগ আছে, তার ব্রেন ডিফর্মড আছে, এ বাচ্চা বাঁচবে না অথবা ঠিক হবে না। তাই ডক্টর সাজেস্ট করলে অ্যাবর্ট করে দাও। বাবা মায়েরা ফাদারের কাছে গিয়ে প্রার্থনা চাইছে। ফাদার বলেছেন পাপ স্বীকার করো। সে বাবা মা অন্তর থেকে পাপ স্বীকার করে, সমস্ত ছোট্ট বড় সব পাপ বলে স্বীকার করে ত্যাগ করে, সেই মুহূর্তে সেই ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে প্রসবের পর দেখলো ছেলে কোনো অসুবিধাও নেই, কোনো অভাবও নেই। এই দুটো জিনিস ঈশ্বরের কাছে গ্রহণীয় আশীর্বাদ দান করে, সুস্থতা দান করে, শয়তানকে তাড়িয়ে দিই। প্রিয়জনেরা, আমরা অনেকবার রং কনফেশন, মিথ্যা পাপ স্বীকার করে, তার জন্য কোনো পরিবর্তন আমাদেরও হয় না, কোনো উন্নতিও আমাদেরও হয় না। আমরা রং কনফেশন অথবা অপূর্ণ পাপ স্বীকার, পাপ স্বীকার না করে, পাপ ত্যাগ না করে স্বীকার করে, এটাকে বলে অপূর্ণ পাপ স্বীকার। কোনো আশীর্বাদ তার মধ্যে প্রবেশ করবে না। বাইবেলে বাণী আছে, যে পাপ গোপন করে সে কিছুতেই কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করে ত্যাগ করে সেই আশীর্বাদ লাভ করবে। বাইবেল বলছে যে পাপ লুকিয়ে রাখে অথবা স্বীকার করে না, সে ব্যক্তি কোনো কিছুতে কৃতকার্য হবে না। প্রবচনমালা 28:13 পথে তা স্বীকার করে যে ত্যাগ করে সে করুণা পাবে। অনেকবার আমরা স্বীকার করছি কিন্তু ত্যাগ করি না, প্রকৃত অনুতাপ নেই। অনুতাপ বিনা প্রার্থনা, অনুতাপ বিনা পাপ স্বীকার,
অনুতাপ মানে পাপকে ঘৃণা না করে, অবকর্ম ঘৃণা না করে, ঘৃণ্য বস্তু বলে উল্টির মতো ঘৃণ্য বস্তু বলে মনে না করে আমরা পাপ স্বীকার করার ফলে কোনো আশীর্বাদ থাকে না। বাইবেল বলছে তা স্বীকার করে যে ত্যাগ করে সেই করুণা পাবে। প্রবচনমালা 18:13 নিজের অপরাধ যে গোপন করে সে কিচ্ছুতে কৃতকার্য হবে না, কারণ এই পাপের মধ্যে শয়তান লুকিয়ে আছে। বাইবেল বলছে পাপ করে ব্যক্তি শয়তানের সন্তান। তা পাপ থাকা কাল তুমি শয়তানের বশীভূত হয়ে আসছো। মানে ওই যে গাছে পরগাছার মতো, গাছের পুরা অনুগ্রহ রস পরগাছাই খাবে, গাছ ধীরে ধীরে আস্তে আস্তে মরে যাবে। তেমনি পাপ লুকিয়ে রাখা ব্যক্তি, প্রকৃত অনুতাপ বিনা পাপ স্বীকার করে ব্যক্তি আশীর্বাদ শয়তানকে দান করে, নিজের জন্য ব্যবহার করতে পারছে না। অনেকবার আমরা প্রকৃত অনুতাপ করি না, এমনি পাপ স্বীকার করে, তাতে কোনো আশীর্বাদ থাকে না। কারণ পাপ স্বীকার করে শয়তানও স্বীকার করে পাপ, কিন্তু শয়তানের কোনো অনুগ্রহ থাকবে না, কারণ শয়তান অনুতাপী নয়। শয়তান পাপ ঘৃণা করতে পারে না। মানুষ তেমনি পাপ স্বীকার করলে কোনো প্রয়োজনে উন্নতি আসছে না, কোনো কাজে উন্নতি ধীরে ধীরে হয়। প্রিয়জনেরা, প্রকৃত অনুতাপ মানে ছোট্ট পাপ করলেও তার জন্য দুঃখ পাও করে, ত্যাগ করে, অশ্রু নয়নে প্রভুর কাছে ক্ষমা চাওয়া, তারপরে সাক্রামেন্ট রূপে পুরোহিতের কাছে গিয়ে তা স্বীকার করে ত্যাগ করা। যদি একজন খ্রিস্টান নয়, ক্যাথলিক নয়, সে যদি পাপ করে, তবে প্রকৃত অনুতাপের সঙ্গে প্রভুর কাছে ক্ষমা চাবে, তারপরে ঈশ্বরের বাণী মেনে চলা সিদ্ধান্ত নিয়ে চললে সে ব্যক্তি অনুগ্রহ লাভ করবে। কিন্তু খ্রিস্টান অথবা ক্যাথলিক ব্যক্তি পুরোহিতের কাছে সংস্কার রূপে পাপ স্বীকার করবে। পুরোহিত তাকে যিশুর নামে আশীর্বাদ করবে। সেই আশীর্বাদ ঈশ্বর দেওয়া আশীর্বাদ আছে পুরোহিতের মাধ্যমে। কিন্তু অনেক ব্যক্তিরা প্রকৃত অনুতাপ নেই। আমি দুটো উদাহরণ বাইবেল থেকে তুলে ধরি। একটা হচ্ছে 1 সামুয়েল অধ্যায় 15-তে লেখা উদাহরণ। 1 সামুয়েল অধ্যায় 15। সেখানে ঈশ্বর বলেছিলেন প্রথম রাজা সাউলকে, তুমি যাও আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও, সেখানে কিচ্ছু নেবে না, সব কিছু বিনাশ মানদের বস্তু করবে, কারণ সেখানে কিচ্ছু নিলে শাস্তি হবে, তার জন্য নেবেই না, কোনো কিছু নেবে না। এই আজ্ঞাক অথবা এই আমালেকীয় রাজাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না, কারণ সেই ওই রকমই একটা ব্যক্তি আছে যে শয়তানের লোক। তাই সাউল রাজা প্রভুর কথা শুনে গেল যুদ্ধে, কিন্তু সে কী করলেন, সেখানকার ভালো ভালো জিনিসগুলো নিয়ে এসেছে, সেখানকার রাজাকে শেষ করে দেয়নি, ওকে ফ্রি দিল। ঈশ্বর তখন বলেছেন এই ব্যক্তি পাপ করা মাত্র না, পাপের জন্য অনুতাপ নেই। আজ্ঞা লঙ্ঘন করে মাত্র না, লঙ্ঘন করা আজ্ঞার জন্য প্রকৃত অনুতাপ, অন্তরে তাপ নেই, অন্তরে গরম নয় যে আমি ভুল করেছি, তাতে স্বীকার করতে ছেড়ে দিতে হবে। তাই ঈশ্বর বললেন সাউলকে বললেন, প্রভু তার আপন জনগণ ইসরায়েলের উপরে তোমাকে রাজপথে তৈলাভিষিক্ত করতে আমাকে প্রেরণ করেছেন। তাই এখন প্রভুর বাণী শোনো। সেনাবাহিনী প্রভু একথা বলছেন, ইসরায়েলের প্রতি আমালেক যা করেছিল, মিশর থেকে তার আসার সময়ে
সেই পথে তার বিরুদ্ধে কেমন ফাঁদ পেতেছিল আমি তা লক্ষ্য করেছি। সুতরাং এখন তুমি যাও, আমলেকে আখ্যাত করো, তার যা কিচ্ছু আছে সবই বিনাশ মানবের বস্তু করো, তার প্রতি মমতা দেখিও না। স্ত্রী পুরুষ ছেলে মেয়ে স্তন্যপায়ী শিশু বলদ মেষ উট গাথা সবই বোধ করে শেষ করে সমূলে সম্পূর্ণ শেষ করতে বলেছে। সাউল কথাটা শুনে কিন্তু বাধ্য হয়নি। তখন সাউল কাছে সামুয়েল নবী গেছেন। প্রথম সব 15 কথা বলছে, থেকে 4 পর্যন্ত শোনালাম। এবং নবী জিজ্ঞাসা করেছেন, এই কথাটা কাজটা কি, তুই প্রভুকে ত্যাগ করেছ কেন? আমি তোমাদের শোনাচ্ছি, 12 থেকে শুনিয়ে। পরদিন সামুয়েল সাউলের সঙ্গে দেখা করতে ভোরে উঠলেন, কিন্তু সামুয়েলকে এই খবর দেওয়া হলো সাউল কার্মেলে গিয়েছে, আর দেখুন নিজের জন্য একটা স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। পরে সেখান থেকে ফিরে নানা জায়গায় হয়ে গিপ্লাপলে নেমে গেছেন। সামুয়েল সাউলের কাছে এসে পৌঁছল। সাউল তাকে বললেন, আপনি প্রভুর আশীর্বাদ পাত্র হন, আমি প্রভুর বাণী পালন করেছি। কে বলছে? সামুয়েলকে বলে সাউল বলছে। সামুয়েল উত্তরে বললেন, তবে আমার কানে এই যে মেষের গলার শব্দ আসছে আর এই যে গরুর ডাক আমি শুনছি, তা কি? ও, সাউল বললেন, সেই সব আমালেকীদের কাছ থেকে আনা হয়েছে, কেননা আপনার পরমেশ্বর প্রভুর উদ্দেশ্যে বলি উৎসর্গ করার জন্য আমি লোকদের সবচেয়ে ভালো ভালো মেষ গবাদি পশু বাঁচিয়ে রেখেছি। বুঝতে পারছিলেন? তা কোনো মনক্ষুণ্ণ হচ্ছে না পাপ করার পরে। তাই সামুয়েল বলছে, আহুতি যোগ্য বলি এবং প্রভুর প্রতি বাধ্য হওয়া, এই দুয়ে প্রভুকে সমানভাবে দেখি প্রীত। দেখো, যোগ্য বলির চেয়ে বাধ্যতাই শ্রেয়, ফেডার চর্বির চেয়ে আত্মসমর্পণই শ্রেয়, কারণ বিদ্রোহ তা তো দৈব গণনার মতো পাপ, এবং দুঃসাহস সে তো মূর্তি পূজার মতোই অপরাধ। তুমি প্রভুর বাণী প্রত্যাখ্যান করেছ বলে তিনি তোমাকে রাজরূপে প্রত্যাখ্যান করেছেন, ছেড়ে দিয়েছেন। তখন সাউল বুঝতে পেরেছে আর রাজা হবে না, সব কিছু শেষ হয়ে গেছে। তখন সাউল সামুয়েলকে বললেন, প্রভুর আজ্ঞা ও আপনার বাণী লঙ্ঘন করায় আমি পাপ করেছি। সাউল পাপ স্বীকার করছে। কান দিয়ে শুনবে। হ্যাঁ, আমি জনগণকে ভয় করে তাদেরই কথা কান দিয়েছি। আপনার দোহাই এখন আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে আসুন। সাউল কি বলেছেন? সাউল বলেছেন, আমি পাপ করেছি, প্রভুর আগে আপনার বাণী লঙ্ঘন করে পাপ করেছে। হ্যাঁ, আমি জনগণের ভয়ে তাদেরই কথায় কান দিয়েছে। মানে হচ্ছে সাউল দোষটা কাকে দিচ্ছে? জনগণের উপরে রাখছে। জনগণ আমাকে জোর করেছে, তাদের জন্য আমি ভয় পেলাম। আই এম অ্যাফ্রেড অফ দ্য পিপল, তার জন্য ওদের ইচ্ছা মতো করতে দিলাম। তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করে না, লঙ্ঘন করার কারণ জনগণের উপরে আরোপ করলো, এটা পাপ স্বীকার, এটা অনুতাপ। এইটা আশীর্বাদ বঞ্চিত করা পাপ স্বীকার। এইরূপে পাপ স্বীকার করলো হবা, আদম। আদম হবাকে ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, এদেন বাগানে সমস্ত গাছের খুশি স্বচ্ছন্দে খাও, খুশি স্বচ্ছন্দে খাও। বলছেন কোনো কিচ্ছু অসুবিধা নেই। তোমাদের শোনা আছে, প্রভু পরমেশ্বর মানুষকে নিয়ে এদেন বাগানে রাখলেন। অধ্যায় 2 আদি পুস্তক, পদ 15, 16, 17।
সেই জন্য মাটি চাষ করে বাগানে দেখাশোনা করে। তখন প্রভু পরমেশ্বর মানুষকে এই আজ্ঞা দিলেন, তুমি এই বাগানের সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দেই খাও, কিন্তু মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল খাবে না, কেননা যেই দিন তার ফল খাবে সেই দিন তুমি মরবেই মরবে। ঠিকই বলেছে তো ঈশ্বর, বাকি সব কিছু খেতে পারো, কিন্তু এইটা যেন না খাও, এটা খেলে তুমি মরবেই, তোমার মৃত্যু হবে, তোর বিনাশ হবে, তোর দুঃখ বেদনা হবে, তোর অশান্তি হবে, ঝগড়া হবে, সব কিছু কষ্ট হবে। আদম হবা ঠিক আছে, আমরা পৌঁছে একটু পরে দেখতে পেলাম কি জানো, সাপ এসে বললেন, সাপ এসে বললেন 3:4, তখন সাপ নারীকে বললেন, তোমরা মোটেই মরবে না, এমনকি পরমেশ্বর জানেন যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে আর তোমরা পরমেশ্বরের মতো হয়ে মঙ্গল অমঙ্গল জ্ঞান লাভ করবে। নারী দেখলো গাছটির ফল খেতে ভালো, চোখে আকর্ষণীয় এবং জ্ঞানদায়ী গাছ বিদায় আকাঙ্ক্ষণীয়, তাই তিনি তার কয়েকটা ফল পেড়ে খেলো, স্বামীকে দিলে স্বামী খেলো। এখন প্রভু আসছেন, এসে জিজ্ঞাসা করছেন, আদম তুমি কোথায় আছো? জিজ্ঞাসা করছে। পরে মানুষ তার স্ত্রী প্রভুর পরমেশ্বরের চলাচলের সাড়া পেল। তিনি দিনে স্নিগ্ধ বাতাসে বাগানের মধ্যে খেটে বেড়াচ্ছিলেন। তখন প্রভু পরমেশ্বরের সামনে থেকে তারা বাগানে গাছপালার মধ্যে নিজেদের লুকালো, কিন্তু প্রভু পরমেশ্বর মানুষকে ডাকলেন, তাকে বললেন, তুমি কোথায় আছো? সে উত্তরে বলল, বাগানে তোমার সাড়া পেয়ে আমি ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি। তিনি বললেন, তুমি কি উলঙ্গ? তুমি যে উলঙ্গ একথা খেয়ে তোমাকে বলল, যে গাছের ফল খেতে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ? মানুষ উত্তরে বলল, আমার সঙ্গিনী করে যাকে তুমি আমাকে দিয়েছ সে নারী আমাকে সেই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি। পাপ স্বীকার কীরকম আছে? দোষ লাগিয়ে, কাকে? নারীর উপরে দোষ লাগিয়ে পাপ স্বীকার করছে। এটা হচ্ছে অপূর্ণ পাপ স্বীকার, পাপময় পাপ স্বীকার। এটাতে কোনো আশীর্বাদ আপনি পেতে পারবে না। আজকে অনেক শতাংশ লোক এই অপূর্ণ পাপ স্বীকার অথবা রং কনফেশন, এই পাপ স্বীকার করে আসছে, তার জন্য কোনো আশীর্বাদ তাদের চিরস্থায়ী থাকে না। আদম কি বললেন, যে নারী তোমাকে দিয়েছিলে, সে নারী আমাকে দিয়েছিল, আমি খেয়েছি। প্রভু পরমেশ্বর নারীকে বললেন, হবা তুমি এ কী করলে? নারী উত্তর বললেন, দেখো সাপই আমাকে ভুলিয়েছে আর আমি খেয়েছি। দোষটা কার উপর আছে? সাপের উপরে। সাউলের কনফেশনটা কি? জনগণের ভয় পেলাম, ওরা আমাকে জোর করলো, ওদের জন্য প্রীতি জন্য আমি ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করেছি, আপনার আজ্ঞা লঙ্ঘন করেছি। যদি ওরা আমাকে টর্চার না করতো আমি পালন করতাম। এরকম বলাটা পাপ স্বীকার। নিজের দোষ স্বীকার করে না। নিজের দোষের কারণ অন্য ব্যক্তি, অন্য পরিস্থিতি, অন্য কারণে পাপ ঘৃণা না করে করা পাপ স্বীকারও তোমাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করে দেয়। A confession without hating the sin and without renouncing the sin, that confession has not affected in your life. The grace that is given is not at working in your life. It is suspended or hidden. ये कृपा दिए पाप से সেটা আপনি ভোগ করতে পারবে না। নারী সাপকে দোষ বললো, সাপ ঈশ্বরকে দোষী বলেছে। বলে তোমাকে সৃষ্টি করেছে তার জন্য, তো সৃষ্টি না করতো তাহলে আমি করতাম না। তাহলে দোষটা লাস্টে ঈশ্বরের কাছে। সাউল কি করলেন? আমি জনগণের ভয়ে এটা করেছি, আমাকে একটু সম্মান করো, আমার সঙ্গে আসো বলেছে। দেখো আমি তোমাদের পড়তে শোনাই। এখন আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে আসুন, আমি যেন প্রভুর সামনে প্রণিপাত করতে পারি। শামুয়েল সাউলকে বললেন, আমি তোমার সঙ্গে ফিরে যাব না, কেননা
তুমি প্রভুর বাণী প্রত্যাখ্যান করেছ, আর প্রভু তোমাকে ইসরায়েল রাজা বলে প্রত্যাখ্যান করেছে। একথা বলে শামুয়েল চলে যাওয়ার জন্য ফিরে দাঁড়ালেন, কিন্তু শাউল তার পোশাকের অঞ্চল ধরলেন আর তা ছিঁড়ে গেল। তখন শামুয়েল তাকে বললেন, প্রভু আজ ইসরায়েলের রাজ্য তোমা থেকে টেনে ছিঁড়লেন ও তোমার চেয়ে ভালো একজনকে তা দিলেন। তাছাড়া ইসরায়েলের গৌরব মিথ্যা কথা বললেন না, নিজের কথাও ফিরিয়ে নেন না, কেননা তিনি মানুষ নন যে নিজের কথা ফিরিয়ে নেবেন। শাউল বললেন, আমি পাপ করেছি বটে, কিন্তু আমার জনগণের প্রবীণদের সামনে, ইসরায়েলের সামনে আমাকে একটু সম্মান করো। দেখেছিলে পাপ স্বীকারের কারণ, আমার সঙ্গে তুমি আসো, একটা সম্মান করো আমাকে, এটাতে পাপ স্বীকার, নিজে সম্মানের জন্য পাপ স্বীকার। আমার জনগণের প্রবীণদের সামনে ও ইসরায়েলের সামনে আমাকে একটু সম্মান করো, সম্মান দেখান, আমার সঙ্গে ফিরে আসুন, যে আমি আমার পরমেশ্বর প্রভুর সামনে প্রণয় করতে পারি। দেখেছিলে এটা শাউলের পাপ স্বীকার। পরে রাজ্য নষ্ট হলো, অনেকটা ক্ষতিগ্রস্ত হলো, তার ছেলে সকলে মারা গেল। কিন্তু আর একটা পাপ স্বীকার আছে, দ্বিতীয় শামুয়েলে অধ্যায় 12, সেটা দাউদ রাজার পাপ স্বীকার। দ্বিতীয় শামুয়েল অধ্যায় 12, অধ্যায় 11তে দাউদের পাপের বিষয়ে লেখা আছে। দুটো তিনটে পাপ করেছে অধ্যায় 11তে। একটা হচ্ছে বিবাহিতা একটা নারী, তার নাম হচ্ছে বেতশিবা, উরিয়ার স্ত্রী ছিল, তাকে নিয়ে এসে তার সঙ্গে ব্যভিচার করলো, প্রথম পাপ। দ্বিতীয় হচ্ছে পরের স্ত্রীকে লোভ করলো, উরিয়ার স্ত্রীকে লোভ করলো, দ্বিতীয় পাপ। তারপরে তৃতীয় পাপ, উরিয়াকে মেরে ফেলার জন্য হুকুম দিলেন, উরিয়াকে মেরে ফেলল, তৃতীয় পাপ। মানে হচ্ছে পরের স্ত্রী লোভ করা, ব্যভিচার করা, তার স্বামীকে মেরে ফেলে নরহত্যা করা, এ তিনটে পাপ করেছে। তাই তখন নাথান নামে নবী, যে আগে শাউলের কাছে শামুয়েল প্রবক্তাকে পাঠানো হলো, এখন দাউদের কাছে নাথান প্রবক্তাকে পাঠানো হলো। নাথান এসে বলেন, তুমি সেই ব্যক্তি, সেই পাপ করেছ, তোমার এই পাপের কারণে, এই দোষের কারণে তোমার ঘরে অনেক অশান্তি, তোমার স্ত্রীদের মানপ্রষ্ট করা, তোমার ছেলেদের হত্যা করা, অনেক অশান্তি, 4 গুণা অশান্তি দেখতে পাচ্ছি। তাই বলেছেন অধ্যায় 12, 8 পদ থেকে শোনায়। দাউদকে বললেন, আপনি সেই লোক। ইসরায়েল পরমেশ্বর প্রভু নিজে এই কথা বলছেন, আমি তোমাকে ইসরায়েলের উপরে রাজ্যপদে তৈলাভিষিক্ত করেছি, আমি শাউলের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি এবং তোমার প্রভুর বাড়ি তোমাকে দিয়েছি, আর তোমার প্রভুর পত্নীদের তোমার বাহু তুলে দিয়েছে, ইসরায়েলের ও জুদার কুলে তোমাকে দিয়েছে। আর যদি যথেষ্ট না হতো, আরও কত কিছুই না তোমাকে দিতাম। তিনি কেন প্রভুর বাণী উপেক্ষা করে তার দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজ করেছ? তুমি হিতীয় উরিয়াকে খড়গে দ্বারা বধ করেছ, তার স্ত্রীকে নিয়ে নিজেরই স্ত্রী করেছ, আমনীয়দের খড়গের আঘাতে উরিয়ার মূর্তি কটিয়েছ। তাই খড়গ কখনো তোমার কুল থেকে ছেড়ে যাবে না, কারণ তুমি আমাকে উপেক্ষা করেছ ও ইতীয় উরিয়া স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ। তখন দাউদ নাথানকে বললেন, আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি। তখন নাথান কি বললেন, আচ্ছা প্রভু আপনার পাপ ক্ষমা করেছেন, আপনাকে আর মরতে হবে না, পাপ মোচন দিচ্ছে। দাউদ কোনো কারো দোষী আরোপ না করে প্রকৃত অনুতাপে পাপ স্বীকার করে। আমরা কী করে জানতে পারি দাউদ প্রকৃত অনুতাপ করেছে? দাউদের সামসঙ্গীত 51 এর পরিচয় দিচ্ছে। সামসঙ্গীত 51 দাউদ কেনতে এই প্রার্থনা করে, আমাকে দয়া করো গো পরমেশ্বর,
তোমার কৃপা অনুসারে তোমার অপার স্নেহে মুছে দাও আমার অপরাধ। আমার অন্যায় থেকে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ থেকে শোধন করো আমায়। আমার অপরাধ আমি তো জানি, আমার সামনে অনুক্ষণ আমার পাপ। তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে করেছি পাপ, তোমার চোখে যা কুৎসিত তাই করেছি আমি। কাজে তোমার বাণীতে তুমি ধর্মময়, তোমার বিচারে তুমি ত্রুটিহীন। সত্যি অন্যায় হয়েছে আমার জন্য, পাপেই আমার জন্য আমায় গর্ভধারণ করলেন। জানি অন্ধ সত্যনিষ্ঠায় তুমি প্রীত, হৃদয়ে নিভৃতে তুমি প্রজ্ঞা শেখাও আমায়। হিসোপ দিয়ে আমায় পাপ মুক্ত করো প্রভু, তবে শুদ্ধ হব। আমাকে ধৌত করো প্রভু, তবে তুষারের চেয়ে আমি শুভ্র হয়ে উঠব। আমাকে শোনাও পুলকর আনন্দের সুর, মেতে উঠবে সে হাড়গুলি যা তুমি করেছ চূর্ণ। আমার পাপ থেকে ডেকে রাখো শ্রীমুখ, আমার সমস্ত অন্যায় মুছে ফেলো প্রভু। আমার মধ্যে এক শুদ্ধ হৃদয় সৃষ্টি করো গো পরমেশ্বর, একটা শুদ্ধ হৃদয় দাও প্রভু। আমার মধ্যে এক সুস্থির আত্মা নবীন করে তোলো প্রভু। তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে প্রভু, তোমার শ্রীমুখ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ, পবিত্র আত্মাকে করো না হরণ। আমাকে ফিরিয়ে দাও তোমার ত্রাণের পুলক, আমার মুখে দ্বার আত্মা ধরে রাখো। আমি অপরাধী শেখাও তোর পথ সকল, পাবিরা তখন ফিরবে তোমার কাছে। হে পরমেশ্বর, আমার ত্রাণেশ্বর, রক্তপথ থেকে উদ্ধার করো আমায়। আমার জিহ্বা করবে তোমার ধর্মময়দা গুণকীর্তন। হে প্রভু, খুলে দাও আমার অষ্টাধর, আর আমার মুখ প্রচার করে তোর প্রশংসাবাদ। যোগ্য তুমি প্রীত নও, আমি আকুতি দিলে তাতে তুই প্রসন্ন নও। ভগ্ন প্রাণ, এ তো পরমেশ্বর গ্রহণযোগ্য বলি। ভগ্ন চূর্ণ হৃদয়ে তুমি তো অবজ্ঞা করো না পরমেশ্বর, ভগ্ন চূর্ণ হৃদয়ে তোমার প্রসন্নতা সিনে মঙ্গল করে পুরাতন মান করে জেরুসালেমে প্রাচীর। তখনই তুমি যথার্থ যোগ্য আকুতি পূর্ণাহুতি প্রীত হবে। তখন তোমার বেদির উপরে নিবেদিত বৃষ্যের বলি। দাউদের পাপ স্বীকার, অনুতাপ, পবিত্র আত্মাকে নিও না, আমি পাপে পাপে আমি জন্ম পেয়েছি, সমস্ত পাপ মুছে দাও বলে দাউদের প্রকৃত অনুতাপ তাকে রাজ্য পদবী ফিরত দিয়েছে, পবিত্রতা অভিষেক ফিরত দিয়েছে। তার প্রার্থনা ঈশ্বর শুনে আখিতোফেলের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। আবশালোম মরে গেছে এবং রাজ্য পদবী ফিরে পেয়েছে, এবং দাউদ অনুতাপের সঙ্গে প্রভুকে ধন্যবাদ জানিয়ে বিনম্রতার জীবন যাপন করে। আবার দাউদ এই কোনো পাবে আর যায় না। তা দাউদের মন পরিবর্তন, তার যথার্থ পাপ স্বীকার তাকে সব কিছু ফেরত দিয়েছে, সব কিছু ফেরত পেয়েছে। কারণ দাউদের অনেক ক্ষতিগ্রস্ত হলো, ইতিমধ্যে দাউদের অনেক ক্ষতিগ্রস্ত হলো। দাউদের ছেলে আমননকে আবশালোম মেরে ফেললো, দাউদের বোন তামারকে আমনন নষ্ট করে দিল, আবশালোমকে জবাব মেরে ফেলে দিল, আদোনিজাকে সলোমন মেরে ফেলে দিল, বেশিবার প্রথম জাত সন্তান মরে গেল। অনেক দুঃখ বেদনা দেখে বলেছেন আমাকে ক্ষমা করো। সত্যি ঈশ্বর ক্ষমা করে তাকে রাজ্য পদবী ফেরত দিলেন, এবং তার বংশ থেকে খ্রিস্ট যিশু জন্ম করতে কৃপাও দিয়েছে। তার বংশ, দাউদের বংশ থেকে যীশু খ্রিস্টর জন্ম হলো, মানে হচ্ছে এই কুল ঈশ্বর আশীর্বাদ করেছেন। প্রকৃত অনুতাপ সমস্ত অনুগ্রহের সূচনা ও সমস্ত অনুগ্রহের একটা সূত্রপাত। It is a real confession of the sin restores all the blessings of God. Real confession of sin, প্রকৃত অনুতাপ সমস্ত অনুগ্রহ ফেরত দেয়। আজকে অনেক ব্যক্তিরা এই প্রকৃত অনুতাপ মাত্র করে না, তারা পাপ ঘৃণা করে না, তারা আবার একই পাপ করবে, আবার একই কাজে লিপ্ত হবে, আবার ঈশ্বর ভয় তার অন্তরে থাকে না। বাইবেল বলছে বেনসের 24 পথে, কিন্তু যে অনুতাপ করে তাকে তিনি ফিরিয়ে আসতে দেন, সব কিছু ফিরে দেবেন।
আশাপ্রষ্ট যত মানুষের প্রাণে আশা সঞ্চার করেন। মানে যে প্রকৃত অনুতাপী, যখন ছেলে অনুতাপ করে পাপ স্বীকার করলো, সেই এক ব্যক্তির করুণায় কৃপায় তার পিতা ক্যান্সার রোগ থেকে মুক্ত হলো। পিতা মাতার অনুতাপে প্রার্থনা পাপ স্বীকারের ফলে গর্ভে থাকা সন্তান তার ব্রেন ঠিক হয়ে ভালো সন্তান হয়ে জন্ম হলো। যদি আপনার ঘরে প্রকৃত অনুতাপ বিশুদ্ধ একটা ব্যক্তি, প্রভুর ভিড় একজন থাকলে তোমার খাতিরে তোমারও তোমার পরিবারেরও আশীর্বাদ হয়। অনেকবার যখন আমি লোকদের পাপ দেখিয়ে দেই, এই কৃপা ঈশ্বর আমাকে দিয়েছেন। কখনো কখনো মানুষ লুকিয়ে রাখে পাপ, তখন ঈশ্বর জানিয়ে দিচ্ছে, আমি তাদের জানাই এই পাপটা স্বীকার করুন না। তখন তারা কি বলে যেন, অনেকবার তারা ন্যায় করে, ন্যায়বান বলে, এই কারণে আমি করেছি। উদাহরণ বললে, কেন বাচ্চাকে নষ্ট করেছ? 3টে বাচ্চাকে নষ্ট করে শব্দ শুনতে পাচ্ছি, বাচ্চা তোমার কাছে কান্নাকাটি করছে, কেন? ফাদার, শাশুড়ি বলল নষ্ট করতে, আমি নষ্ট করলাম। ফাদার, স্বামী বলল আমি এত বাচ্চাকে মানুষ করতে পারো না, মেরে ফেলে দাও, আমি মেরে ফেললাম। ফাদার, একটা বাচ্চা আরেকটা তাড়াতাড়ি আসলো, লোকেরা কি বলবে মনে করে আমি তো আবর্ষণ করে দিলাম। মনে করছে এই ব্যক্তির প্রকৃত অনুতাপ আছে? কোনো অনুতাপ নেই। এ ব্যক্তি পাপ স্বীকার করেছে বলে কোনো আশীর্বাদ হয়? আশীর্বাদে চিরস্থায়ী থাকে না। আশীর্বাদে দেওয়া হবে, কারণ পাপ স্বীকার করে অপূর্ণভাবে পাপ স্বীকার করলে আশীর্বাদে দেওয়া হবে, কারণ ঈশ্বরের করুণা মাপতে পারবে না। এই আশীর্বাদ সে ব্যক্তি নেবে না। এমন তালা দিয়ে বন্ধ করা বাক্সের মধ্যে পয়সা দেওয়ার মতো, তালা ভাঙতে জানে না, পয়সা তো হাতে আছে, কোনো কাজে নেই। বাক্সে পয়সা আছে, 1 কোটি টাকা আছে, কিন্তু বাক্স খুলতেও ভাঙতে পারছে না। কোনো ব্যক্তি তো ভাঙতে পারছে না, চাবি নেই। তেমনি আছে, 100 কোটি আশীর্বাদ হাতে আছে, কিন্তু অনুভব করতে পারছে না, কারণ তারা পাপ স্বীকার করে না। একজন এসলো, সেকে আমি বললাম তোমার ছেলে মেয়ের একটা বান্ধা আছে, কারণ বাবা মা মূর্তি পূজার চাঁদা দিয়েছে। ফাদার, আমরা প্রসাদ খাই না, কিন্তু চাঁদা দিচ্ছে, কারণ আমাদের জোর করছে, মারপিট করছে, ভয় পাচ্ছে, আমরা কোনো মতো থাকতে পারছি না এলাকায়, তার জন্য আমরা চাঁদা দিয়েছি। ফাদার, এ ব্যক্তির পাপ স্বীকার ঠিক আছে নাকি আপনি বলুন? ঠিক আছে না, কারণ ঈশ্বর বলছে যাত্রাপথ 20 অধ্যায়, তুমি নিচে 4-5 তুমি নিচের কোনো মূর্তি তৈরি করবে না, উপরে আকাশে নিচে পৃথিবীতে জলরাশি যা কিছু রয়েছে তা সাহায্য কোনো কিছু তৈরি করবে না, তুমি তেমন বস্তুগুলোর উদ্দেশ্যে প্রণিপাত করবে না, সেগুলির সেবাও করবে না, কারণ আমি তোমার পরমেশ্বর এমন ইচ্ছে যিনি কোনো প্রতিপক্ষে সহ্য করেন, যারা আমাকে ঘৃণা করে তাদের বাড়ি আমি পিতার ষটতার দণ্ড সন্তানের উপরে ডেকে আনি, তাদের তৃতীয় চতুর্থ পর্যন্ত। ঈশ্বর কখনো বলেছে তোমাদের যদি মারপিট করলে আমার আজ্ঞা লঙ্ঘন করতে পারবে, তোমাদেরকে টর্চার করলে আমার আজ্ঞা লঙ্ঘন করতে পারো, অসুবিধা নেই, এরকম কিছু বলেছিল? বলেনি। তাই পরিস্থিতি খারাপ হলেও, অত্যাচার করা হলেও, মেরে ফেলা হলেও, জীবন নষ্ট করতে হলেও মারিয়া গোরেতের মতো পাপের চেয়ে মরণ শ্রেয়, জীবনে চেয়ে সুচিতা শ্রেয় বলে আলেকজান্ডারের মার খেয়ে 14-15 বার তার বুকে পেটে পেটে মেরে মেরে মারিয়া গোরেতিকে মেরে ফেললো। মারিয়া গোরেতি বললো আমি কোনো মতো আলেকজান্ডারকে পাপ করবো না। আলেকজান্ডার তাকে নষ্ট করতে চেয়েছিল, রেপ করতে চেয়েছিল, তো সম্মতি দিল না বলে মারিয়া গোরেতিকে 14 বার চাকু দিয়ে মেরে 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 টুকরো করে দিল। তখনও মারিয়া বলেন আলেকজান্ডার জীবনের চেয়ে আমি সুচিতাকে দাম দিচ্ছি, পাপের চেয়ে মৃত্যু ভালোই, কিন্তু আলেকজান্ডার আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ক্ষমা করছি বলে এ কথা ডক্টররা নার্সরা মায়েরা সব শুনলো, ও মারা গেছে। আজকে সাথী মারিয়া গোরেতি, আলেকজান্ডার মন পরিবর্তন করলো, দুজনে বেঁচে গেছে, ভালো হয়ে গেছে। শোনো, তাই জীবনে যে কোনো পরিস্থিতি হলেও, কঠিন পরিস্থিতি আসলেও
আমরা অনেকবার মানুষের সম্মানের জন্য সাউলের মতো মানুষকে ভয় করে মানুষ সম্মানের জন্য আমরা চুপ করি। যখন কখনো আমি এটা পাপ করি, আমার কর্তব্য এই আসনে সুপিরিয়র হিসাবে কাউকে সংশোধন করতে হয়, ওরে বাবা ওকে সংশোধন করলে আমাকে গালাগালি দেবে, তাই চুপ করে যায়, চলে নিজের পথে চলুক বলে। এটা আমি কর্তব্যের অবহেলায় মানুষের প্রীতির জন্য আমি পাপ করি। বুঝতে পারছো কি না? তাই মানুষের প্রীতি অথবা মানুষের পরিস্থিতির জন্য আপনি যদি নিজে পাপকে ন্যায়বান বলে স্বীকার করে অন্যের দোষারোপ করে, একজন দাদা বললো আমি মদ খাচ্ছি কেন যে ফাদার জানো, এত ঠান্ডা এই শীত দেশে বাস করেছে সবাই খাচ্ছি আমি তো খাই, কিন্তু আমি খেলেই কোনো অসুবিধা করছে না বাড়িতে ফাদার। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রী মদ খাচ্ছে? না না ও খাচ্ছে না, ঠান্ডা ওনার জন্য হবে না, ও তো তোমার সঙ্গে একই রাজ্যে থাকে একই দেশে থাকে। হা হা, তোমার স্ত্রী কোনো ঠান্ডা লাগছে না, তোমার মাত্র ঠান্ডা লাগছে। তাই এই ব্যক্তির পাপ স্বীকার কখনো অনুগ্রহের পাপ স্বীকার নয়। এ ব্যক্তি আশীর্বাদ রক্ষা করে না, সে দেবা কবে আশীর্বাদ রক্ষা করে না। বুঝতে পারছিলি? আমি একটা পাস্টার আমার কাছে আসলো, পাস্টার একটা ছেলে গিয়ে আসলো, পাস্টারকে আমি বললাম পাস্টার আপনি তো বাণী প্রচারক, কারণ একটা মাত্র বাচ্চা জন্মেছে কেন? তখন আমার সঙ্গে রাগও করলো। আমি বললাম রাগু করা কিসের জন্য? বংশবৃদ্ধি করতে হবে। তখন দুজনে মিলে আমার একটা সন্তানকে ভালো মানুষ করে ঈশ্বরের বাণী শিক্ষা সব করাবো বলছে। এ ব্যক্তি কত বড় হলেও আশীর্বাদ রক্ষা করে না, আশীর্বাদ রক্ষা করে না। তার জন্য রং কনফেশন, খারাপ পাপ স্বীকার অথবা অনুতাপ বিনা পাপ ঘৃণা না করে পাপ স্বীকার, সে ব্যক্তি অনুগ্রহ অন্যদের দিতে পারে না। আহা বেনসের 17 অধ্যায় 29 পথে আহা কতই না মহান প্রভুর করুণা, যারা তার প্রতি ফেরে তাদের প্রতি কতই না মহান তার ক্ষমা। আহা কতই না মহান প্রভুর করুণা, কিন্তু যে অনুতাপ করে তাকে তিনি ফিরে আসতে দিন, ভাষাপ্রষ্ট যত মানুষের প্রাণে আশা সঞ্চার করে। প্রিয়জনেরা, এই রং কনফেশন অথবা প্রকৃত অনুতাপ বিনা পাপ স্বীকার আশীর্বাদ রক্ষা করতে পারছে না। বাইবেল বলছে আশীর্বাদ হয় যে ব্যক্তি ইসাইয়া গ্রন্থে 66 অধ্যায়ে, ইসাইয়া 66 অধ্যায়ে পদ আমি তোমাদের দুটিটা শোনাই। পদ 2, আমারই হাত কি এসব কিছু গড়েনি? এসব কি সব কিছু কি আমারই নয়? প্রভুর উক্তি। আমার চোখ কার দিকে বা তাকায়? দেখো ঈশ্বরের আশীর্বাদ কার দিকে বা তাকায়? বলছে সেই বিনম্র ও চূর্ণ আত্মার মানুষের দিকে ছাড়া, যে আমার বাণীতে কম্পিত হই। আমার বাণীতে কম্পিত হই, আমার বাণীতে কম্পিত হই চূর্ণ আত্মা মানুষের কাছে। বাইবেল বলছে এসব কিছু আমার কাছে নেই। আমার চোখ কার দিকে বা তাকায়? আমার চোখ সেই বিনম্র ও চূর্ণ আত্মা মানুষের দিকে ছাড়া, যে আমার বাণীতে কম্পিত। ঈশ্বরের বাণী শুনে সে ব্যক্তি কম্পিত হওয়া মানে যদি কোনো দোষ করেছে তাতে অনুতাপ করে ফিরে আসে, সেই ব্যক্তি প্রচুর আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ চোখ তার উপরে আছে। নম্রতা এবং বিশুদ্ধি, অনুতাপ, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, সব কিছুর জন্য প্রভুকে একটু থ্যাঙ্কসগিভিং, গ্র্যাটিটিউড। এই গ্র্যাটিটিউড মানুষকে আশীর্বাদ এনে দেয়। প্রিয়জনেরা, এই মনোভাব, এই গ্র্যাটিটিউড
মানে হচ্ছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, এই গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রভুর প্রতি, থ্যাঙ্কস, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা দেখানো, থ্যাঙ্কফুলনেস, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা দেখানো। আমি আপনার কাছে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আশীর্বাদ। প্রিয়জনেরা, এটাকে বলে কৃতজ্ঞ হওয়া। সেই ব্যক্তি প্রভুর প্রচুর আশীর্বাদ লাভ করে। বিনম্র চূর্ণ মানুষ রং কনফেশন, অন্যদের দোষী করবে অথবা পরিস্থিতিকে দোষী করবে, অথবা অনুতাপ বিনা, কখনো কখনো পাপ স্বীকারে বসার সময় অনুতাপ বিনা পাপ স্বীকার শুনে, মানুষকে প্রীতি করা পাপ স্বীকার, অথবা অহংকার জনিত পাপ স্বীকার, অন্যদের নিজের ইচ্ছা পূরণ করতে বাধ্য করে, তেমন ব্যক্তিদের আশীর্বাদ দূর হয়ে যায়। রিয়েল কনফেশন, রিয়েল রিপেন্ডেন্স, প্রকৃত অনুতাপ ঈশ্বরের দরজা, অনুগ্রহের দরজা খুলে দেয়। আপনারা আর বেশি কিছু চিন্তা করতে হবে না। দুটো ব্যক্তির পাপ স্বীকার নতুন নিয়মে আছে। এটা যে জুদা ইস্কারিয়তের পাপ স্বীকার, জুদা ইস্কারিয়ত পাপ স্বীকার করেছে, এ প্রভুকে শত্রুর হাতে তুলে দিলেন, সে পাপ স্বীকার করলো। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পিতরে পাপ স্বীকার, পিতর যিশুকে 3 বার অস্বীকার করলো। জুদা ইস্কারিয়তের কনফেশন পাপ স্বীকার কি জানো? সে বলল আমি পাপ করেছি, কিন্তু সে প্রভুর কাছে ফিরে আসেনি, পাপ স্বীকার করেছে। উদাহরণ বললে মথুরিত মঙ্গল সমাচারে অধ্যায় 27 3 থেকে 5 পর্যন্ত পথে মহাযাজকের কাছে ফিরে গিয়ে সে পাপ স্বীকার করল, আমি নিষ্কলঙ্ক রক্তের বিরুদ্ধে পাপ করেছি। বলল নিষ্কলঙ্ক রক্তের বিরুদ্ধে পাপ করেছি। শোনাচ্ছি। তখন জুদা তার সেই বিশ্বাসঘাতক দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হয়েছে, তখন অনুশোচনা করে সে 30টা রূপোর টাকা প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে ফিরিয়ে দিয়ে বললেন, নির্দোষী রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে আমি পাপ করেছি। ঠিক আছে, পাপ স্বীকার ঠিক আছে কিনা? ঠিক আছে। তারা বললেন, আমাদের কি, এই চিন্তা তোমারই। তখন তিনি দেখে, ওরা বলছে এটা আমাদের কোনো দোষ নেই, আমরা পয়সা দিয়েছি, আবার ব্যবস্থা শেষ। তখন তিনি ওই টাকাগুলো পবিত্র থামের মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন এবং এক জায়গায় গিয়ে গলায় দড়ি দিয়ে মরলেন। দেখেছিলে পাপ স্বীকার ঠিক আছে কিনা? অনুতাপ ঠিক আছে কিনা? ঠিক না। পাপ স্বীকার করলো, দোষী হয়েছে, আমি পাপ করেছি, পয়সা ফেরত দিয়েছি। তখন তারা বললো, আমরা কোনো ব্যবহার নেই, আপনার ব্যবহার, আপনি পয়সা দিয়েছে, আপনার ব্যবহার না, আমাদের কোনো ব্যবহার নেই, আপনার দোষ, আপনি যা করো করুন। তখন জুদা প্রভুর কাছে ফিরে, প্রভু আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করো, এটা বলেনি। প্রভু আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, পাপ করেছি, আমি ফিরে আসতে চাই, সে করে না। তা কী করলো? গিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করলো। পিতর একই অধ্যায়ে পিতরও পাপ স্বীকার করছে। পিতর 3 বার যিশুকে অস্বীকার করে, অভিশাপ দিয়ে অস্বীকার করে, অভিশাপ দিয়ে অস্বীকার করে। কি হলো? আমি যিশুকে চিনি না, আমি ওকে চিনি না বলেছে। তখন
মোড়ক ডাকল। পিতর মনের দুঃখে গিয়ে অনুতাপ করে প্রভুর কাছে ফেরত গেলেন। মতির মঙ্গল সমাজে 26 অধ্যায়ে 69 থেকে 75 পর্যন্ত পিতর প্রকৃত অনুতাপ করে প্রভুর কাছে ফিরে এসে পাপ স্বীকার করছে। আমি দোষী, আমার কিছু বলার নেই, ক্ষমা করো। তাই 75 পথে ঈশ্বরের বাণী স্মরণ করে পিতর অনুতাপ করল। পিতরের পাপ ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। মাত্র না, পিতরের এই পাপ স্বীকারে জোরে তাকে মণ্ডলী অধ্যক্ষ করে মহান পদবীতে পৌঁছিয়ে দিল। তা প্রিয়জনেরা, পাপ করেছি বলে নয় আশীর্বাদ নষ্ট হয়, কৃপা নষ্ট হয়েছে বলে আমরা পাপ করি। পাপ করেছে বলে কৃপা নষ্ট হয় তা নয়, কৃপা নষ্ট হয়েছে বলে পাপ করি। এই পাপ স্বীকার করলে কৃপা আবার ফেরত দেওয়া হবে। হারানো ছেলে সুগরের ঘরে থাকার সময় পাপ স্বীকার, আমি স্বর্গের বিরুদ্ধে তোমার সামনে পাপ করেছি, তোমার ছেলে নামে আমি যোগ্য নই, এটা সেবকের মতো নিলে ভালো বাবা বলে বাবার পায়ে ধরে ক্ষমা চাইছে। কাউকে দোষী বলে না, কোনো কিছু বলে না। তিক্তদায়, অন্তরে তিক্তদায়, বিটারলি ক্রাইং, পুরা অনুগ্রহ, আংটি, কাপড়, ছুটি, খড়, খাবার, সম্মান, পদবী সবকিছু ফেরত পেয়েছে। আশীর্বাদে ফেরত পাওয়া একটা রাস্তা প্রকৃত অনুতাপের সঙ্গে পাপ স্বীকার। তাছাড়া আপনি কত পাপ স্বীকার করলেও আশীর্বাদ দেওয়া হবে, আশীর্বাদে নেওয়া হবে না, অথবা নিলেও তালাবদ্ধ বক্সে পয়সা রাখার মতো তালাও যে নেই, খুলতে পারছে না, চাবিও নেই, খুলতে পারছে না, কোনো উপকারে আসছে না। বাড়িতে অনেক কাপড় আছে, কোথায় রেখেছে ভুলে গেছে, কাপড় কাজে লাগে না। একবার আমার মাসি আমাকে বকলো, আমি ড্রাগন ফ্রুট নিয়ে আলমারি দেখেছি, পাকবো খাবো বলে রেখেছি, আমি ভুলে গেলাম, ড্রাগন ফ্রুট সেখানে পেকে পচে গেল। দিদি বলছেন, এবার আপনাকে এরকম করতে দেবো না, আমাকে দেখিয়ে আপনি কোথায় রাখছে। প্রিয়জনেরা, আমরা ভুল করি, শুনছো কি না? আশীর্বাদ দেওয়া হচ্ছে কিন্তু অনুভব করতে পারছে না। আজকে আমরা প্রকৃত অনুতাপ, কারো দোষী বলতে নেই, কারো কারণে নেই, কোনো পরিস্থিতির জন্য নয়। যদিও পাপ করে, কোনো পরিস্থিতি হচ্ছে, কোনো কিচ্ছু করছে, সমস্ত আমার দোষ, আমার দোষ, আমার গুরুতর দোষ, এটা যদি অন্তর থেকে বলে স্বীকার করো, তোমার প্রার্থনা যাই হোক আজকে তা পূর্ণ হবে। আসুন আমরা প্রার্থনা করি। तेरी आराधना करो, तेरी आराधना करो, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करो, तेरी आराधना करो। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत, तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। हृदय की तार छेड़े झंकार,
हृदय के तार छेड़े झंकार, तेरी आराधना है मधुर गीत। जीवन से मेरे तू महिमा पाए, एक ही कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का राज। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का राज। पंछी भी करते हैं तेरी प्रशंसा, पंछी भी करते हैं तेरी प्रशंसा। हर पल सुनाते हैं आनंद का राग, मेरी भी भक्ति तुझे ग्रहण हो। हृदय से प्रार्थना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं। আমরা সবকিছু যিশুর কাছে সমর্পণ করি, যিশুর আরাধনা করি, স্তুতি প্রশংসা করি। প্রভু যিশু, প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো। আমরা নিজ পাপের জন্য অনুতপ্ত, আমরা যে যে ভুল করেছি তার ফল এখন পাচ্ছি। আমাদের ক্ষমা করে আমাদের করুণা করো, হারানো ছেলের মতো ফিরে আসতে দাও। বলো আমার সঙ্গে সঙ্গে, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি তোমাকে গ্রহণ করি, আমি তোমাকে গ্রহণ করি, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ আমার করো, সমস্ত পাপ স্বীকার করি, আমার সমস্ত পাপ আমাকে স্বীকার ক্ষমা করি, করো। আমাকে ক্ষমা করো। জীবনে অনেক ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছি, ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছি, আমরা পাপ করেছি, আমরা পাপ করেছি, আমাদের ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, মুক্তি দান করো, মুক্তি দান করো, সুস্থতা দান করো। সুস্থতা দান আমরা করো। তোমারই আরাধনা করি, আমরা তোমারই আরাধনা হে করি। যিশু, হে যিশু, তোমার পবিত্র রক্তে তোমার পবিত্র আমাকে রক্তে ধুয়ে দাও, আমাকে ধুয়ে দাও, আমার অন্তর ধুয়ে দাও, আমার অন্তর ধুয়ে দাও। আমার জন্ম থেকে আমার জন্ম থেকে আজ অবধি আজ আমি অবধি যে কোনো পাপ আমি যে কোনো পাপ করেছি আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। আমি প্রকৃত অনুতাপের মতো আমি প্রকৃত অনুতাপ তোমার চরণে আসছি, তোমার চরণে আসছি, আমাকে গ্রহণ করো। আমাকে গ্রহণ করো। হারানো ছেলের মতো হারানো ছেলের আমি মতো তোমার কাছে আসছি, আমি তোমার কাছে আমাকে আসছি, গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো রোগ থেকে, রোগ থেকে, আমার ছেলে মেয়েকে, আমার ছেলে সমস্ত মেয়েকে, পাপ থেকে, সমস্ত পাপ সমস্ত থেকে, অবাধ্যতা থেকে, সমস্ত অবাধ্য থেকে, নেশা থেকে, নেশা থেকে, খারাপ বন্ধুত্ব থেকে খারাপ বন্ধুত্ব থেকে রক্ষা করো। রক্ষা করো। হে প্রভু, হে প্রভু, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া তেরি করো। আরাধনা, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना
करो तेरी आराधना करो। অনেক ব্যক্তিরা প্রতিবেশীকেও শত্রুকেও ক্ষমা করতে পারছে না। তাদের বলি, তোমার শত্রুকে ক্ষমা করো, যদিও তোমার পক্ষ ন্যায়, তোমার পক্ষ ঠিক, তবুও তোমার বিরুদ্ধে গোড়া বলা সব কিছু তাদের এক হৃদয় থেকে ক্ষমা করে দাও। আমার কথা শোনো, আজই তোমার অনুগ্রহের দরজা খোলা হবে। শত্রুদেরও প্রতিবেশীকেও ক্ষমা করো। বিশেষ করে যারা আমাদের জমি কেড়ে নিয়েছে, দোকান কেড়ে নিয়েছে, আমাদের জোর জবরদস্তি করে আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে, কেস কামারি করে জমি কেড়ে খড় কেড়ে নিতে, যদি দলিল সব ঠিকই আছে, ক্ষমা করে দাও। ঈশ্বরের কাছে তাদের আশীর্বাদ যাচনা করো। তবে তুমি দোষারোপ না করে অন্তরে প্রভুর কাছে এস্তের রানীর মতো অথবা মর্দখায়ের মতো, দুটো প্রার্থনা বাইবেলে লেখা আছে, অনুতাপ করি, অথবা নেহেমিয়ার মতো তুমি প্রভুর কাছে করুণা যাচনা, দানিয়েলের মতো প্রকৃত অনুতাপে জনগণেরও পাপ স্বীকার করে থাকো, তখন তোমার মুক্তি সন্নিকট হবে। তাই আজ থেকে প্রকৃত অনুতাপ এবং করুণা, অন্যদেরও করুণা করা ব্যক্তি ঈশ্বরের করুণা পাবে। তার জন্য প্রভুর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে প্রণিপাত করে তেরি আরাধনা করি। तेरी आराधना करो, तेरी आराधना करो। पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करो, तेरी आराधना হাঁটুপাত करो। করি। করুণাময় যিশু, এমন একটা সরল অন্তর, পবিত্র অন্তর তোমাদের দান করে যেন প্রকৃত অনুতাপ এবং অন্যদেরও কোনো দোষারোপ না করে ক্ষমা করতে এবং ক্ষমা পেতে কৃপা লাভ করে। প্রকৃত অনুতাপে এবং বিনম্র ব্যক্তির অন্তরে প্রভু বাস করেন। এই আশীর্বাদ তোমাদের অন্তরে প্রবেশ করে তুমিও তোমার পরিবার মুক্তি লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে সমস্ত বন্ধন থেকে মুক্ত হো। যীশুখ্রিস্ট তোমার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখে। তুমি, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমরা দুজনে প্রভুর কাছে ছেলে মেয়েদের জন্য হাঁটু গেড়ে অনুতাপে প্রার্থনা করে, প্রভুর কাছে ক্ষমা যাচনা করে পবিত্র জপমালা ক্রুশের পর প্রার্থনা করে থাকো। তোমার ছেলে মেয়ে ফিরে আসবে। এই ছেলে মেয়েকে আশীর্বাদ করি। এই ছেলে মেয়ে যেন তোমার কথা শুনে। তোমার ছেলে মেয়ের রাস্তা ঈশ্বর খুলে দিন, পড়াশোনা ভবিষ্যৎ মঙ্গল করে দিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता, मुझे माफ कर दे खुदा, मुझे माफ कर दे पिता। तेरे चरणों में मैं आऊं प्रभु, तेरी महिमा मुझे है सिखा दे। तेरी महिमा करना 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 मुझे है सिखा